আসসালামু আলাইকুম। সেটা মূলত আমার সামনে ছাদে পানি জমে আছে। অনেকটাই সমস্যা হয় এই পানি হয়ে ব্লক হয়ে পাইপটা পরিষ্কার করে খেয়ে নিল। তো আপনাদের তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখে চলতে ফিরতে হয় দিলাম, যাতে এভাবে রাখা যাবে না। আমিও পরিষ্কার করে ফেলি। ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও শেয়ার করার জন্য। সেটা মূলত আমার সামনেই দেখতে পারতেছেন যে ছাদে পানি জমে আছে। তো আসলে ছাদে পানি জমার কারণে দেখা যাচ্ছে যে কবুতরগুলোর অনেক সমস্যা হয়। তো এই জিনিসগুলা যাতে আপনাদের না হয়, পানি নিষ্কাশনের এইখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, কিন্তু ছাদের যে আপ ডাউন একটা গ্যাপ, ছাদ করার সময় যে একটা গ্যাপ হয়ে গেছে, সেই আপ ডাউন থাকার কারণে দেখা যাচ্ছে যে ছাদে পানি জমে আছে। এই পানি জমার কারণে অনেকটাই সমস্যা হয়। এই বর্ষা সিজনে বৃষ্টির সময় আমাদেরকে একটু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। খাবার দেওয়ার জায়গাটা, আপনার কবুতর যেগুলো চলাফেরা করে, কবুতরগুলা যে খাবে, সেই জায়গাটাই দেখা যায় যে পানি হয়ে ব্লক হয়ে যায়। পানি নিষ্কাশনের যে একটা জায়গা, সেটা ওই ঘরের নিচে। আসলে ওখানে এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না, পিছনে ঘরের জায়গাটা কম, এই জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না, বা ওইখানে আমরা যাইতে পারতেছি না। তো পরে আমরা যাব ওই ঘরের পিছনে, যাতে পাইপটা পরিষ্কার করে দিলে পরে আপনার এই পানিটা আর থাকবে না। আর একটা বিষয় চিন্তা করবেন, কবুতর কিন্তু এই ফ্লোরের যে পানিটা পড়ে আছে, এই পানিটা কিন্তু খাইতেছে না। ও কি করলো, ওই ড্রামের যে পরিষ্কার পানিটা দেওয়া আছে ওইটাই খেয়ে নিল। তো আপনাদের ওখানে আপনারা ছাদে যারা পালন করেন তাদের উদ্দেশ্য করেই বলা বা ভিডিওটা করা। তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, যাতে আপনাদের খামারের কোনো সমস্যা যাতে না হয়। সেটা ফুললি দেখবেন, যাতে কবুতরগুলো ভালো রাখা যায় এবং সুস্থ রাখা যায়। শখের জিনিস তো ভাই, এই জন্য অনেকটাই সাবধানে চলতে ফিরতে হয়। অসুস্থ হয় কবুতরগুলা, সমস্যা হয়, যাতে এগুলা যাতে না হয়, আপনারা খুব সহজেই এটা মেরামত করতে পারেন বা সমাধান করতে পারেন। এই জন্য ভিডিওটা দিলাম, যাতে আমার মতো খাবার দেওয়ার যে জায়গাটা, এখানে ওই পাশে খাবার দিতাম, ওই যে আপনার খাবারগুলো দেখা যাচ্ছে দেখেন, আর এখন তো এই জায়গায় খাবার দিছি, এই জায়গাটা একটু উঁচু আছে, এই জন্য এইখানে খাবার দেওয়া হয়েছে। তো এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন জায়গাটা খুব ভালো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায়। আমার এখানে নোংরা টাইপের দেখা যাচ্ছে, আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন একটু নোংরা নোংরা টাইপের। তো এইভাবে রাখা যাবে না, আমিও পরিষ্কার করে ফেলবো এটা জিনিসটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।